হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরোন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগনা রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পৈজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গুরুতিষে নমঃ। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়তাং সুরতু পঙ্গুর্মম মন্দমতের গতি মৎসর্বস্য পদাম্বুজ রাধা মদন মোহন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ পরতত্ত্ব পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ত্ব নন্দ সুত বলি যারে ভাগবতে গাই সেই কৃষ্ণয় অবতীর্ণ চৈতন্য গোসাই। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি সেয় দুই এক এবে চৈতন্য গোসাই ভাবয় আস্বাদিতে দুহে হইলা একঠাই।
কৃষ্ণ বাঞ্ছাপূর্তিরপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুয় বস্তু বেদনাহি শাস্ত্রের প্রমাণ, রাধা কৃষ্ণ ঐসে সদা একই স্বরূপ, লীলা রসয় আস্বাদিতে ভিন্ন ভিন্ন রূপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী সদ্ভাগবত অনাদি গোবিন্দের অপার কৃপায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক নিত্য নৈমিত্তিক হরিবাসরীয় পাঠ প্রবচনে হানাত বাংলাদেশর সিলেট লয়াত্ত মি অনিল রাজকুমার শ্রীল ব্যাস আজি বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের পাঠ শুভারম্ভে সজ্জন ভাগবতর শ্রীচরণে কোটি 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 দণ্ডবত প্রণতি জ্ঞাপন করিয়া আজিকার আমার আন্তর্জাতিক শিবাসঙ্গ নেগত্য গেলগা দ্বি সপ্তাহান পাঠ এহান নাই। আমার তা ভারতের তো প্রিয় আমার শ্রদ্ধেয় দাদা ডক্টর মানস সিংহ গিরক এবং বানুগাছলয়ার তজা চন্দ্রকুমার সিংহ গিরক হয়তো কোনো বা কোনো কারণে পাঠ এহানাত ইওনারেছি মি অন্তখণ্ডর অষ্টম অধ্যায়র 88তম পয়ার পেয়া গত সপ্তাহে এক প্রবচন করিয়া গাহিলুগা। এর পরবর্তীত্ব আজি মিখানিয়ান আপনার কাছে কৃপা আশীর্বাদ পেইলে শ্রবণ করা নির্নিংল আজি ব্যাসপীঠে বহিলুহান। অসংখ্য ত্রুটি মোর থাইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আপন আপন গুরু গোস্বামীর শ্রীপাদ পদ্মে মতিরতি থইয়া আমি আমার আজিকার শ্রবণে হান করে দিক। শ্রবণ করলেই আমার তা মঙ্গলে হান আর মঙ্গলের মাধ্যমে জাগতিক এবং পারমার্থিক কল্যাণে হান আমার তা শাস্ত্রে সিদ্ধান্ত দিয়া বিদিত হান করে দেয়াদের। রাধে রাধে। সুতা বৈষ্ণব গিরিগিথানি আজিকার পাঠে হান মি মর হৌরিয়ক পিসগাউলয়াত্ত রাজদারি ইসালপিয়াগ আসিলিগ অনাদি গোবিন্দের তার লীলা চক্রে এ মৃত্যুময় জগতে হানাত তেই আজি ইউইলিগা আজি 3 দিনকার এই অস্থি সঞ্চারে হান গতই আজার গাহান গোবিন্দর সেই রাসলীলার মাধ্যমে অনাদি গোবিন্দের নিত্য সেবাতে আত্মায় গজাতে গিয়াই উইয়া সেই রাসলীলা দর্শন করিয়া গোবিন্দর সেবা দিব পারের গা সজ্জন ভাগবতরাং এই আশীর্বাদটুকু প্রার্থনা করিয়া আজিকার এই পাঠ প্রবচনে হান মিয়ে পেট আরম্ভ করা যাওরিগা। আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং এবং এই পরমাত্মায় গো বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত এহানার নিঙে সজ্জন ভাগবতে প্রভুরাং আশীর্বাদ চুটি হান করে দোয়া দিবাং। জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম। সুতা বৈষ্ণব গিরিগিথানি এই অন্তখণ্ড হানাত আমি দেখতে দেখতে আমার তা বছর হান অতিক্রম হইয়া গেলগা যে হান 2025-এর ভিতরেই হয়তো আমার তা এই ভাগবত চৈতন্য ভাগবত গ্রন্থ হানার পাঠ প্রবচনে হান আমার তা সমাপ্তর পথে জিতুইয়া আমি 26 সালের তো পুনরায় গোবিন্দের কৃপা হইলে আমার চৈতন্য চরিত্রামিত হান আমার প্রবচন আরম্ভ হইতই হান। তাই লমুলগা চুটিয়ে গর মাঝে আজি মহাপ্রভু চৈতন্যদেব হাবি সমস্ত ভক্ত তারেল আজি পুরীধামে জগন্নাথ পুরীত গিয়া হইয়া ভক্তর লগে আলিঙ্গন করিয়া ভক্তর মহিমা তা প্রচার করতে গিয়া এই ভক্তর মহাপ্রভু চৈতন্যদেব নিজে আচরণ করিয়া জগৎ এহানরে
আচরণ কোরআনিকা বুলিয়া যে লীলাবিলাস এটা করিতে গেছিলিয়া ও লীলাবিলাসর কাবুলিয়াই এই জগতে হানাত কলির যুগের আজি প্রথম সন্ধ্যায় নবদ্বীপে অবতার হইয়া সমস্ত লীলা এটা আমার গৌরীয় বৈষ্ণবরে দর্শন করিয়া গেলগা সেই মত পথ অবলম্বন করিয়া অধ্যাবধিও আমি আমার নিত্য নৈমন্তিক যত সমস্ত ক্রিয়াকর্ম এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে যে দেশে যে যে লয়াত যে পেজে আসি সেই ধারাবাহিকতায় আজও আমি সেই অনুসরণ করিয়া যুগপীঠ অঙ্কন করিয়া এবং সেই আরামভাম খম্বাভাম নিত্যানন্দ প্রভুরে বহিয়া সেই নামবাবক লেইচন্দনের মাধ্যমে সব্বাক স্বাগত জানুইয়া আমার কর্ম এটা আমি আরম্ভ করে আন এ অবদান এহান সম্পূর্ণ এটাই মহাপ্রভু চৈতন্য দেবর এ লীলাবিলাস এহানেই আমি গ্রহণ করেছি হান মণিপুরে মহারাজা ভাগ্যচন্দ্রর মাধ্যমে যে বাকার নাম এহান স্বতঃস্ফূর্তভাবে মণিপুরের মাঝে রাষ্ট্রধর্ম গৌড় ধর্ম বলিয়া প্রবর্তিত হইল ও রাষ্ট্রধর্ম একমাত্র ভারতবর্ষর মধ্যে মণিপুরেই এহান রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃত প্রাপ্ত ছিলহান এবং এর স্বীকৃত দিয়াছিলহান বলতেতে আমার রাসলীলা প্রবর্তনকারী আমি যারে মহারাজা ভাগ্যচন্দ্র বলিয়া মাতিয়ার সেই মহারাজা ভাগ্যচন্দ্রর আমলেত্বপুরী এ গৌরীয় বৈষ্ণব ধর্ম হানাত আমি গিয়া ইলুইলাঙ্গা হান তাই ও নাম অনুসরণ করিয়া ওয়ার বাগনে আমি দেশ ত্যাগ করলেও যে যে লয়াত বা যেপেই আমি বসবাস করে আসি অধ্যাবধিও সেই নিয়ম নীতি এটারেল আমি আমার পার্থিব জগতর লগে পারমার্থিক জগতে হানরে সিজিল করিয়া আমি আমার ধারাবাহিক কর্মকাণ্ড এটা আমি কইরা দিতে গেছি হান তাই সজ্জন ভাগবত আমার শাস্ত্র পুরাণ বেদ বেদান্ত ইলইয়া জগতে হানাত আমি আহেছি হানতে এই জগতে হানাত আনন্দ এটা পেইতে গেলে গাতে যে একমাত্র আনন্দর পথ গহেতাই শাস্ত্র সঙ্গ করানি সাধু সঙ্গ করানি গুরু আশ্রয়ে থায়া স্ব আচরণের মাধ্যমে নিজরে প্রতিষ্ঠিত করে পারলে জগতে আনন্দ হান লাভ করে পারিয়ার হান বাকি যা কিছু আছে এটা তাই জগতর স্বার্থর লগে তিলইয়া সেই স্বার্থহান খানিক্য বিচ্যুত অপরলে গাই সম্পর্করও আমার তা অবনতি অপরের গা কিন্তু জগৎ সংসারে হানার মাঝে গোবিন্দর লগে আমার যে সম্পর্ক হান অনাদি কালতে তো আছে যে হানা গোবিন্দই মাতেছিলান মা মই ভাংস জীবলোক অর্থাৎ সমস্ত জীবলোক এহানার মধ্যে গোবিন্দ কৃষ্ণই তার যে অংশ হান আমারে দিয়া দিছিল এ অংশ হানাত থাইয়া অংশীয়াগ হিসাবে আমি যদি গোবিন্দের আরাধনা করে পারি আর তবেই আমার জনমেহান সার্থক অরহান যেহান গিয়া এই দুঃখময় জীবন সংসারে হানার মাঝে আজি প্রশ্ন আহান করতে গেলে আমি যদি নিজরে আন করি আর আধো মি কুঙ্গ অথবা মোর কর্তব্য কর্মহান কিহান মি এই জগৎ সংসারে হানার মাঝে আহানির উদ্দেশ্য হান কিহান মি জিতুয়া তাই কুম্পে এই প্রশ্নহানির সমাধানে হান যদি আমি সজ্জনের মাধ্যমে সদ্গুরুর চরণাশ্রয়ে থায়া আমি যদি উপলব্ধি করে পারি আর তাইলেই এই জগতে হান আমার কা সহজতর অরহান এবং জগতে হানার মাঝে আহামরি আমার কাবুলিয়া আর কিত্তাও বিপদগ্রস্ত এটা আমি নাই আরতা তো সেই যে আমি আলোচনা করিয়া যে জিজ্ঞাসা তত্ত্ব হান মিকুঙ্গ আসলেও এই পতেগ পরিচয় হান আমি যদি মাতিয়ার যে মি আত্মাগ যে আত্মাগ বলতে মোর এ দেহয়েগর লগে আত্মাগর কোনো সম্পর্ক নেই দেহয়েগ আত্মায়গ সিজল অর্থাৎ বুলিয়াই দেহয়েগর ঘটনা এহান অরহান দেহয়েগর বৃদ্ধিয়র দেহয়েগর জরা ব্যাধি দুঃখ কষ্ট বুক করে এ পঞ্চভৌতিক দেহগ মৃত্যুর সময় আত্মায়গ যে বাগা বেলিয়া জারগা দেহয়েগ পড়িয়া থার সুতরাং মোর সম্পর্ক দেহগর লগে আত্মাগর সম্পর্ক নাগই মি দেহগ নাগই মি হস্তও নাগই মি পদও নাগই মি সুতায় অনাদিরাদি গোবিন্দের পরমাত্মার অংশ আগ হিসাবে এই জগতে হানাত মি আসুহান তাই এই পরিচয় হান এই মোর ডাঙর পরিচয় হান যে মি জগতে আহেছো
অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণই যেহান মাতেছে মা মই ভাংস জীব লুক জীব ভূতা সনাতন, অর্থাৎ ও সনাতন অংশ হান মরাং আছে বিদায় এ সচ্চিতানন্দ প্রভুর অংশ হানে দেহ এগর মধ্যে কৃপা করিয়া আহেছে ওহানার কাই মিতার, কিন্তু পঞ্চভৌতিক দেহ এগ যে গরাং তুমি উদারি করিয়া আনেছু ক্ষিতি অপতেজ মরুত ভূম, এ পঞ্চভৌতিক দেহগ কিন্তু আত্মার লগে দেহগ বিলীন প্রাপ্ত নাওর দেহর পঞ্চভৌতিক দেহগ উদারি করা দেহগ পঞ্চভৌতি আমি বিলীন করে দিয়ার আত্মা এগ সস্থানে গমন করা নিকা বলিয়া পারলৌকিক যে নীতি নির্ধারণী আছে বেদ বেদান্ত অবলম্বন করিয়া আমি এ কর্মক্রিয়া এটা করিয়ার আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এ তিতাব দহনে হান সর্বদা আমারে কষ্টদের হান, এর কারণে হান তাই যে কৃষ্ণ যেবাকে আমি বহির্মুখ অপরিয়ার গা, যে কৃষ্ণ ভুলে জীব অনাদির বহির্মুখ, অতএব মায়ায় তারে দেয় দুঃখ সুখ। তাহলে এই দুঃখটা আমি না পয়ার তা কুম্পেত যেবাকে আমি দেহ এগর লগে নিজের উপলব্ধ করিয়া জায়গা যে দেহ গই মোর হাবিতা মোর গাড়ি এগর বল শক্তি এটাই মোরে কাল করে হান, এটাই মোরে প্রিন্সিপাল করিয়া থাসে হান, ভগবান বলতে কোনো গৌ নেই, যা কিছু জগতে হানার পার্থিব হাবিতা মোর দেহগত। অতএব শাস্ত্র সিদ্ধান্ত মাতে একটা যে কি হান আখ্যানি আছে তাই কিয়া কষ্ট পেয়ে হান, কষ্টের কারণ হান কি হান বললেতে একখানি আহের হান যে কৃষ্ণ ভুলে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার দুঃখ। তাই দুঃখ আসার মূল কারণ হান কি হান বলতে অনাদি আদি গোবিন্দরাঙ্ক যেবাকে আমি শেষে পড়িয়ার গা, যেবাকে গোবিন্দর প্রতি আমার বিশ্বাসে হান ধীরতর না থার, গোবিন্দর এলো যেবাকে আমি সমালোচিত ইয়ার ও সময়ও হানার মাঝেই আমি বিপদগ্রস্ত ইয়াতা। তাই শাস্ত্রের সিদ্ধান্তে মাত্র হান যত বিপদ আহক এই বিপদে হানার মাঝে বেলিয়ে হান নুকুরলে যে সাদে সমস্ত আধারে তা কাটিয়া জগতে হান আলোকিত হইয়া যার গা ঔষাদে আমার জীবনে হানার মাঝেও কৃষ্ণ অলতাই ও সূর্য সম আর মায়া হান অলতাই অন্ধকার। কৃষ্ণ সূর্য সম আর এ মায়া হান অন্ধকার হন, যে পেট কৃষ্ণ থার উপেট মায়ার কোনো অধিকার নাও থার। সুতরাং কৃষ্ণ আমি যদি আলোচনা করে পারিয়ার কৃষ্ণরে উপলব্ধি করে পারিয়ার নাং এহানাত আশ্রয় ল পারিয়ার তাইলেই এরে আমি জগতে হানাত প্রিন্সিপাল হইয়া থা পারিয়ার তা, এবং জাগতিকের লগে পারমার্থিক যে আমার বন্দনা হান এহানরে আমি দৃঢ় করে পারিয়া অন্তিমের পথে গো আমার তা বলিয়া সহজাহান অরহান। অতএব এ পেমাতের হান দুঃখ পরিহার করানি ওইলেতে কি হান করাই লাগতো ইয়ান এহান পরিচয় এহান করতে গেলে গাতে মাত্র ইয়ান যে এই বহিরঙ্গা মায়া যার প্রভাবে হানে জীবে তাই মাটি কষ্ট পেই তারা এই বহিরঙ্গা মায়ায় আনাত্মপুরি যে আমি আন খানি আন পরিত্রাণ পেয়া নিজরে ঈশ্বরমুখী চিন্তালো, অর্থাৎ যা কিছু জগতে হানাত গটিয়া জারগা এ সমস্ত কিছু হাবিতাই ভগবান অনাদি গোবিন্দে আমাদের যে করুয়ার হান আমি এর মাঝে কর্ম করাত আহেছি আন কর্ম করার ক্ষেত্র হান হল তাই পৃথিবী গ্রহ এগর মাঝে হাই আমি সমস্ত কর্ম এটা কর্তা নাই, কিন্তু কর্ম এটা করানিত বললে গোবিন্দ কৃষ্ণই মাতের হান যে সমস্ত কর্মক্রিয়া এটা তুমি কর্তারাই এ কর্ময় হান উল্টাই সাদে কর্মর মাধ্যমে যদি তুমি মোরে আস্বাদন করানি পাররাই তাইলেই তোমার সমস্ত তিতাব দহনে তাত্ত্বপুরিমি উদ্ধার করিয়া নিত হান। তাই গীতা ধর্মগ্রন্থে গোবিন্দ কৃষ্ণ অর্জুনরে মাতেছিল হান অনন্য চিন্তয়ান্ত মাং ইয়া জনা পর্যুপাসতে তেসাং নিত্যাবিযুক্তানাং যুগস্ক্ষেমং বহান্যহম। ভগবানে আমারে কুম্বাকা কাল করতো হান বলে হান অনন্য চিন্তয়ান্ত যে চিত্ত এগরে যে চিত্ত এগো ভগবানে তার দেশে অংশ আনলো অংশ জানার মোরতা বাপ পাঞ্চুম করানি ডাকতো যে গোবিন্দই দেশে এ গোবিন্দই মোরে কাল করতো হিয়ান সমস্ত জাগতিক হানাত অর্থ আধিপত্য সব কিছুর মূলেই হচ্ছে তাই ঈশ্বর, তাই ঈশ্বরের আঙেই মোর নাপনি লাগতো হিয়ান এহান হইলেই আমি আমার পার্থিব জগতে হানাত্মপুরি আমি গোবিন্দের কৃপা পেয়া গোবিন্দ প্রাপ্ত
আমি গিয়া মৃত্যুর পরবর্তীতে যেহান আমি আশা করি আর যে বৈকুণ্ঠ ধাম বলিক পিতৃলোক বলিক অথবা স্বর্গলোক বলিক আমি যে পেতেই যেহান জানামনি আর এহানাত আমি গিয়া পারতাম না ইহান আর এক জানার কাবুলিয়া সহজতর পতাগ এক কলির যুগ এহানার মাঝে মহাপ্রভু চৈতন্যদেব কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে অবতীর্ণ হইয়া জগৎ জীবর কাবুলিয়া আনলো যে প্রেম দনিহান প্রেমর বাণীহান উহান উল্টাই অনর পিতহ চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল মহাপ্রভু চৈতন্যদেব সত্য ত্রেতা দাপর এ সমস্ত যুগে তার মাঝে যে প্রেমদন এহান সহজতর নেয়ছিল যাগ যজ্ঞ ব্রত রাজসূয় যজ্ঞ ইত্যাদি করতে যে সমস্ত পরিশ্রম যে সমস্ত অর্থ যে সমস্ত শ্রম দিয়াছিলা বা পাগ্য যে সমস্ত বিজ্ঞ লোকল যোগ্যতা সম্পাদন করেছিলা কলির সময় হানার মাঝে ও শক্তি সামর্থ্য নিয়মিতই বিদায় মহাপ্রভু মাতেরান কিহান সময় করো অবতীর্ণ করেও সময়ের পিয়ত এ সময় উপযোগী উন্নত উজ্জ্বল রসাম তাহলে এ সময়ে আনাত সহজে কিসাদে নিজরে প্রতিষ্ঠিত জাগাত নিয়া ফৌ করানি মি কিহান চাউরিহান মোর পদ্গ কুঙুদে জিতইহান মোর কাম্য বস্তুহান কিহান মি পেইতহান কিহান আশা করবিহান এহান পেইতে গেলে মহাপ্রভু চৈতন্যদেব অবতার হইয়া মাতেরহান সমর পিয়ত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়াম তি স্বভক্তির প্রতি তথা মনোনিবেশ থানা লাগতই অর্থাৎ মি যে জাতাহানাত জরমসু যে জগতাহানাত মি আইয়া যে কুলহান পেয়া এ সৃজনশীল ভক্তিহান যেহান মি চতুর্বিধা ভক্তিহানার মধ্যে যেমন আমি যদি গৌরীয় বৈষ্ণব ওয়াও থায়ার গৌরীয় বৈষ্ণবের মত আদর্শ হানার মাঝে চতুর সম্প্রদায় বলে মাতেছি হানতে আমি সম্প্রদায় আহানার মত পথ অবলম্বন করতাম নাই হান আমি চারিয়ান সম্প্রদায়ের মতপথ আমি গ্রহণ করানি আমার দ্বারা না ওই তৈ হানতে মহাপ্রভু মাতেরটা সময় এহানার মাঝে তি স্বভক্তি অর্থাৎ তি যে সম্প্রদায় হানার থাইতেই ও সম্প্রদায়র নির্দিষ্ট পথুগত থায়া সম্প্রদায়ভুক্ত কর্মতা করে পারলে হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কান্দারে স্ফুরত বসি সচিরানন্দন তাই সচিরনন্দন উপেত্তরায় হৃদয়গর মাঝে থায়া উজ্জীবিত করিয়া পথে গ চুম করে দিত ইহান সহজতর পত্তানল তাই এখন বিদগ্ধ মাধবে মাতে যার গাহান এর মধ্যে শিরব গোস্বামী করচাত মাতেরহান রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাধিনী শক্তিরশ্মা দেহাত্তানাবপি ভুবি পুরা দেহ ভেদং গতৌ তৌ চৈতেই নাখ্যং প্রকটং মধুনা ততদ্বৈতং বাপ্তং রাধা ভাব দৌতি সুবিলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম এই যে রাধা স্বরূপত কৃষ্ণ প্রেম এহান যেহান এহান কৃষ্ণর লাদিনী শক্তিহান রাধা এবং কৃষ্ণর সত্তা অভিনয় যে কিন্তু লীলার কাবুলে তানু ভিন্ন রূপে আবির্ভূত অছিলা এ চৈতন্য মহাপ্রভুর এক দেহাগত আইয়া প্রকট হইয়া চৈতন্য রূপে রাধার গৌরকান্তি ও কৃষ্ণ প্রেম যে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ আছিল ও চৈতন্য প্রভুরে নমস্কার করিয়া আজি শিরপ গোস্বামী করচাত মাতেরহান রাধা ভাব দৌতি সুবিলিতং নৌমি কৃষ্ণ স্বরূপক রাধা কৃষ্ণ যে কৃষ্ণর ভজনে হান পানাকা বলিয়া যে রাধা কৃষ্ণের পাদ পদ্মে জানাকা বলিয়া যুগল সেবার আশ্রয় করানিকা বলিয়া আমার পঞ্চকবিয়ে আমারে যে নির্দেশনার মাধ্যমে ভজন যেহান দিয়া গেছি গা আজি আমার ইসাল পাওয়া যায় যে সমস্ত এলার মাধ্যমে আমার ভজনে আঞ্চুম করে দিতারা আজি শিরব গোস্বামী হানি মাতের হান একমাত্র পদ তাই মহাপ্রভু ও চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণর মিলিত তনুগ হিসাবে আহসে হান তাই শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য বানইবা সাধু জনাদ্ভূত মধুরিমা কি দৃশ্যং বাং মদীয় সক্কং দৈশ্যক্কং চৈস্যং মদনুভবতং কি দৃশ্যং ব্যত্রিলুবতং তদ্ভাড্যং সমজানি সচি গর্ভ সিন্ধু হরিন্দু এই যে
আমি যেহান আজি পেয়ারহান জুনাক এহানে যেসাদে সমুদ্র আগত্তপুরী উদ্ধৃতয়া চৈতন্যচন্দ্র ওসাদে সচিমার গর্ব সিন্ধুর মাঝেত্ব আবির্ভূব হাসিয়ান তাই অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণই রাধার বাপযুক্ত ইয়া চৈতন্য মহাপ্রভু রূপে জন্ম নিয়া এস জগৎ জীবর কাবুলিয়া রাধা প্রেমর মহিমা কতিহান সেহান এহান জানানির কাবুলিয়া আর ও প্রেমর আলোকপাতে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণের মাধুর্যের চমৎকারিতা কতিহানি তা জগতে হানরে হারপনিকা বলিয়া বারো ও চমৎকারিতা অনুভব করিয়া রাধার আনন্দ কতিহানি তাও জগতে হানরে জানানিকা এ তিনবাঞ্চায় হানল স্বয়ং অনাদিরাদি গোবিন্দ দাপরের কৃষ্ণ আজি কলির যুগে মহাপ্রভু চৈতন্য রূপে অবতার সেগাহান তাই এহানি মাতিয়ার হান কৃষ্ণ যে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি তারপরে দুই দেহ হল রাধা কৃষ্ণে যে বাপফান্ড আসিলা আজি মহাপ্রভু চৈতন্যদেব এ হানাতা হিয়া এক বাপল আজি জগতে হানরে আমারে রাধা কৃষ্ণের বাপফান পৌঁছেইল হান শ্রোতা বৈষ্ণব গিরিগীতানি 89তম পয়ারে হানাত মাতের হান সহস্র সহস্র মালা আনাইল জগন্নাথ দেবের আজ্ঞায় সেইখন সহস্র সহস্র মালা আনাইল চন্দন আজ্ঞা মালা দেখি হর্ষে শ্রী গৌরাঙ্গ রায় অগ্রে দিলা শ্রী অদ্বৈত সিংহের গলায় আজি এই যে মহাপ্রভু চৈতন্যদেব ভক্ত ভাব অঙ্গীকার করিয়া ভক্তর লীলা তারে জগতে প্রকটিত করানিকা বলিয়া সদা সর্বদা ভক্তর মহিমায়ান জগতে ঢাঙরক বলিয়া আজি মহাপ্রভু চৈতন্যদেব যে প্রকার জগন্নাথপুরী নামে গিয়া অদ্বৈত প্রভুর এলো হাবি হরিসঙ্গ হান কর্তারা সময়ে হানাত মহাপ্রভুরে দেহিয়া কিহান করলা বললেতে জগন্নাথ প্রভুর আজ্ঞায় আজি ও সময় হানার মাঝে সহস্র সহস্র মাল্য চন্দনেতা আই ভক্তর মাঝে হানার মাঝে আনলাহান এবং আজ্ঞা দিয়া কিহান করলাহান বললে যে ও মালাও তা গৌরাঙ্গ মহাপ্রভু আগে কিহান করলো অদ্বৈত প্রভুর তার গার্গর মাঝে আগে দেনাকা বলিয়া ভক্ত তারে অর্থাৎ মাথায় দিল হান কিয়া বললেতে ভক্ত তাই ভগবানের মহিমা হান প্রচার কর্তারা হান ভক্ত যদি না থাই তারা অনাদিরাদি গোবিন্দের মহিমা প্রচার কিসা দৈত হান তাই জগতে হানার মাঝে ভক্তরে লই ভগবান সব সময় তার তত্ত্ব এটা প্রকাশ করিয়া আহাসে হান জ্ঞানে হানতে যে গই ল পারতারা ওই বক্তব্যতে কুঙ্গ শ্রদ্ধাবান যে গই লগতে জ্ঞানং তৎপর সংযেন্দ্রিয় গীতায় মাতের হান জ্ঞানং লব্ধা পরাং শান্তি এহানার মাঝে মচিরে না বিচঙ্গতি তাইলে আজি মাতের হান যেটাই শ্রদ্ধা বরে এ নিয়মগতভাবে শাস্ত্র সিদ্ধান্ত ইকরিয়া ভাবানুগত বাপ ফানল বজনহানা থাইতাই উদাই মাত্রা তা জগতে হানার মাঝে শান্তি লাভ করে পারতাইতা অন্যতা হুদ্দা জগতে হানা তিতাপ দহনে থাইয়া দেহগতপুরি মনে আন উচাটন হইয়া শান্তি বলিলে হান জগতে তানো কোনো দিনও নাও পেইতাই তাই এহান পেইতারা তাতে কত গই সপ্তম অধ্যায়ে গোবিন্দ কৃষ্ণই অর্জুনরে মাতে ছিলান যে এত সহজতরভাবে নাও আনতে নাওই তুই কিয়া বলতে হাবিয়ে হান নাও পারতাই জগতে সমস্ত জগতে হানার মাঝে মোর পরীক্ষায় হানার যে আইয়া কই তাই উহানার মাঝে মাতে তা মনুষ্যানাং সহস্রে সুকচ্চিত যততি সিদ্ধয়ে সহস্র সহস্র মানুয়ে তা জগতে থাইতাইতা উতার মাঝে মাতেটা মনুষ্যানাং সহস্রেষু কচ্ছিদ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধমানাং কচ্ছিত মাং ব্যক্তি তত্ত্বত এই যে তত্ত্বগত কথা এটা
আজি মহাপ্রভু চৈতন্যদেব সহজতরভাবে নিজে আচরণ করিয়া ভক্তরে আচরণ করান কিয়া মহাপ্রভু মাতেরান আগেকার যুগে যেটা আসিল ওটা খুব কঠিনতম আসিল, কিন্তু এ যুগে হানাত মি হাতে কলমে যে হানুরে মাত্তারা তা প্রশিক্ষণ দেনাকা বলে আমি আহেসুহান হানতে প্রশিক্ষণ নেহানলটাই নিজে আচরণ করিয়া জীবির শিখায়, নিজে আচরণ না করিলে শিখানো না যায়। আমি যতও পাণ্ডিত্য করি এ পণ্ডিত্যর কৃপা উপদেশ দেনা হান সহজ হান, বাস্তবে হান বড় কঠিন হান। উপদেশতে ইমে শাস্ত্র সিদ্ধান্তর মাঝে বললে দিকে লেখা তো যেহান মাতলেও মাতলে থতা হান আছে, কথা মারতে পারি আর মাত্তা নাই, কিন্তু বাস্তবে মাতের হান অনাদি গোবিন্দ কৃষ্ণ অর্জুনের এত সহজ হান না গই বলে কি সাদে মনুষ্যানাং সহস্রেষু কচ্ছিৎ যততে সিদ্ধ সহস্র মানু এতারাং দুগুই এটা বিশ্বাস করিয়া করে পারতাই তা যত তামপি সিদ্ধমানাং কাচ্ছিধামাং ব্যক্তি তত্ত্বত এ তত্ত্ব এটা তানু হারপেইতা এটা হারপেয়াই যেহেতু এ জাগতিক পরিক্রমাহান লেয়নির পরে এ দেহগ যেহেতু আমার তা আদৌ দেহগতভাবে আমি জগতে অমরত্ব ইয়া নাওয়াহেছি হানতে জিতে ইয়া সময়ও হানার মাঝে তি যদি সঠিক মার্গ এগত থায়া সাধন ভজন এটা করানি পারর উহান হইলে কিতা করতে পারতেই এহানাত দিয়া মাতের তা অষ্টম অধ্যায়ে অর্জুনরে মাতেছিলান ইয়ং ভাবি যে বাপ ফান্ড শরণং ভাবং ত্যায্য ত্যান্তে কলেবরং। এই যে তি মোর ধারাবাহিকতায় যে সমস্ত বিষয়াশয় এটা উপলব্ধি করিয়া তি জগতে তোর হৃদয়ের মাঝে ধারণ করে পারতেই ও সমস্ত বিষয় ক্রিয়াটা অন্তিম পথেগর সময়ে হানা তোর স্মরণে যদি আহে পারের তং তমে বৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত ও সময় হানার মাঝে এহান বাপ এহান আহিত ইহান। সুতরাং এহানার ঠাইতে গাই গিয়া আজি এই যে ভক্তর বাবেহান প্রচার করতে গিয়া চৈতন্য মহাপ্রভুয়ে আজি আনেছি লক্ষ লক্ষ মালায় তার মাঝে অগ্রে অদ্বৈত প্রভুরে পিদাও দিয়া ভক্ত এবং ভগবানের মহিমাহান প্রচার করিয়া গেল হান। সর্ব বৈষ্ণবের অঙ্গ সিহস্তে আপনে পরিপূর্ণ করিলেন মালায় চন্দনে গন্ধ মাল্য চন্দনে মহাপ্রভু স্বয়ং নিজ হস্তে পুলো দিয়াছিলা সমস্ত বৈষ্ণবে তারে আজি মাল্য চন্দন বিভূষিত করল হান। দেখিয়া প্রভুর কৃপা সর্বভক্তগণ বাহু তুলি উচ্চস্বরে করেন ক্রন্দন সবেয় মাগেন বড় শ্রীচরণ ধরি জন্ম জন্ম যেন প্রভু তোমা না পাশরি। হরিবোল হরিবোল। আজি মহাপ্রভু চৈতন্যদেবর এ ভক্তলীলা সঙ্গ এগর মাঝে পুলো দিয়াছিলা সমস্ত সজ্জন ভাগবত এটারে মহাপ্রভু নিজ হস্তে চন্দন এবং মাল্যর দ্বারা বিভূষিত করিল সময় হানাত সমস্ত ভক্ত এটাই দেহানি গজে তুলিয়া প্রভুরে উচ্চস্বরে ক্রন্দন করে করে আজি প্রভুরাং ভোরে তা মাক্তারাহান হে প্রভু হে জগদীশ্বর তোর যে লীলা বিলাস এটা আমি সুতমার্গ থাইয়া আমি কঠিনতম জীবন সংসারে হানাত থাইয়া আমি তো সহজভাবে তোরে পেয়া আজি তোর ঋণেতা আমি কিসাদে ভুস্তানাইতা হে প্রভু আমি তোরাঙে বোরে হান মাইয়ার হান এ জন্মেও আমি প্রভুর চরণ সেবায় হান না পেইলে জন্মান্তরও যদি আমার তা আই জগতে হানাত আহানি লাগের প্রভু সমস্ত জন্ম হানাত প্রভু তোরে আমি না পাহুরিক তোর চরণ সেবাত আমি থাপারিক প্রভুর সেবাত আমি নিজরে সম্পৃক্ত করে পারি প্রভু আমার আর কোনো অন্য চাওয়া নেই অন্য কোনো বিলাস নেই অন্য কোনো আশাও নেই তাই প্রভু এহানেই আমি তোরাং বরমাইয়ার হান আমারে এ মনোবাসনে হান প্রভুতি পূর্ণ করে দাদিস বলিয়া সমস্ত বৈষ্ণব পরিকল্পনায় যেটা আসিলা আজি
মহাপ্রভু চৈতন্যদেব এহানাতেই মাত্তারাহান আর মহাপ্রভু চৈতন্যদেব রঙে বরেহান মাত্তারাহান তাই এহানেই মাত্তারাহান যে ভগবানের নামে হানেই শ্রেষ্ঠ হান সর্বমঙ্গল হান জীবর কাবুলিয়া এবং এহান গোবিন্দর বহুবিধ যে নামে হান বিস্তার করিয়া আছে সর্বশক্তি নামে হানাত অর্পণ করেছে হান তাই এর নামে হানাত ইউনিকা মহাপ্রভু চৈতন্যদেব নিজে 8 শ্লোক করিয়া মাতেছিলেন নম নম করি বহুদা নিজ সর্বশক্তি সুতার্পিত নিয়মিত সরেন কাল এতাদৃশী তব কৃপা ভগভম্মাপি দুর্দৈব মিদৃশ্যং জানি নানুরাগ মহাপ্রভু চৈতন্যদেব আমাদের নামে হান স্বাপিতা নিয়মিত সরেন কাল এর নাম স্মরণ করতে যে আজি না গই কালি সেন্তাত না গই দুই পরে না গই রাতি এসাদে না গই নিয়মিত সব সময়ই গোবিন্দর মুখী হইয়া থানা যেহান অনাদিরেদি গোবিন্দ কিহান মাতেছিলান অর্জুনরে তস্মাদ সর্বেষু কালেষু মামুন্নুসরয়োদ্দেশ্য তাহলে এই যে মহাপ্রভু চৈতন্যদেব শিষ্কাষ্টমে যে হান মাতেছে যে এটা স্ততার পিতা নিয়মিত সরেন কাল এহানার কোনো কাল নেই তদ্রূপ দ্বাপর যুগে গোবিন্দ কৃষ্ণ অর্জুনরে মাতেছিলান তস্মাদ সর্বেষু কালেষু মামুন্নুসরয়োদ্দেশ্য মজ্জাপিত মনুর্বুদ্ধি মামৈ বৈশ্যস্য সংশয়ম সর্বদা যদি তি মরাং না পইয়া থাপারর তোর হাব্বিতা মরাং কাত করে পারর মোর নামে হানা সর্বেষু কালেষু মরে থোয়া পারর তোর এমি শুভ বুদ্ধি এটা দিয়া তি কোনোদিন বিপদগামী না হইতেই সমস্ত বিপদে যাত মিতরে বুদ্ধির মাধ্যম কাল করিয়া থাকনা পারত হানাত তুমি কোনো সংশয় না করিও আজি মহাপ্রভু চৈতন্যদেবর এ ভক্ত সঙ্গয় গতাইয়া সজ্জন ভাগবত সমস্ত ভক্ত তাই আদ্যহানি করে যে তুই দিয়ে কাঁদে মাত্তারাহান তোমা না পাশরি অর্থাৎ হে প্রভু জন্ম আমার তা যদি জগতে হানাত আহানি লাগে হে প্রভু কৃষ্ণ ভক্তিময় জগত হানাত কৃষ্ণ ভক্তিময় পরিবার হানাত কৃষ্ণ নামে হান যাতে আমি নিয়া পারি আর গা ঔষধে পরিবার হানাত আইয়া কৃষ্ণ সেবা করে পারি কেহানে উল্টা জীবের কামনা কৃষ্ণ বজিবার তরে সংসারে আইনু মিছি মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু আমি হাসিতে উদ্দেশ্য হান কি হান কৃষ্ণ ভজন করানির কাবিলা জগতে কি মনুষ্য পশু পক্ষী হই যথা তথা তোমার চরণ যেন দেখিয়ে সর্বতা হে প্রভু জগতে হানা যদি মি মনুষ্য গইয়া হানার ওরি জন্মান্তরে প্রভু তোরাং মি আরাধনা হান করৌরিতা যদি কোনো লতা গুল্ম পাইহা পলি পশু গইয়াও চরম ওরিগা প্রভু তোর নামে হান যে পেতই তৈ প্রভুর দাম হান যে পেঠাই তৈ ও কাদা বাড়াও হান আর্থাতে প্রভু মোর জরম হান গুল্ম লতা হিসাবেও জরম না পারৌরি পাইহা গো পশু গইয়া জরম হইয়া প্রভুর নামে হান যেতে মিশ্রবণ করে পারৌরি আজি সমস্ত ভক্ত তাই প্রভুরে পেয়া আনন্দিত হইয়া এ বরে হান মাক্তারা হান এই বড় দেহ প্রভু করুণা সাগর পাদ পদ্ম ধরি কান্দে সব অনুচর সজ্জন ভাগবত আজি পুরীধামে মহাপ্রভু চৈতন্যদেব সমস্ত ভক্ত পরিজন লজে পাকাই হইয়া গন্ধ চন্দন মাল্য কীর্তন আনন্দে হাবিরেল উদ্ভাদিস সে সময়ে হানার মাঝে সমস্ত ভক্ত পরিকরে তাই মহাপ্রভু চৈতন্য দেবর শ্রী চরণ যুগলে হানার মাঝে দরিয়া কাঁদে মাত্তারা হান প্রভু এ পাদপদ্ম দরিয়া আমি মাতিয়ার হান এ বরে হান প্রভু মাইয়ার হান কৃহান বললেতে আমি মনুষ্য পশু পক্ষী যেগো হোক না কেন যে পিঠাইয়াও থাই উহান আমি নাও মাতিয়ার আমি মাতিয়ার তা কি হান বললেতে প্রভু এ ভিক্ষা হান মাইয়ার হান প্রভুর চরণে হানাত তাতে আমি গিয়া ইব পারি আর গা রাধে রাধে বৈষ্ণব গৃহিণী যত প্রতিব্রতাগণ দূরে থাকি প্রভু দেখি করয়ে ক্রন্দন আজি সজ্জন ভাগবত যে সমস্ত ভক্ত পরিকর মহাপ্রভু চৈতন্য দেবরে সাধুসঙ্গর মেলে হানাত ইওছিলা সেই সমস্ত
বৈষ্ণৱ সজ্জনৰ তার গৃহিণী যেটা আসিলা দূরেই থাইয়া আজি মহাপ্রভুরে দর্শন করিয়া তানু ক্রন্দন কর্তা রাহান। তা সবার প্রেমাধ্যায়ী অন্ত নাহি পায়, সবেই বৈষ্ণবী শক্তি বেদ কিছু নাই। আজি মাতারান কি আন বললেতে দূরে থাকো জেপে থাকাও, কিন্তু এই যে বৈষ্ণব শক্তি এহান যেহান বৈষ্ণবী শক্তি এহান যেহান এহান হাবিয়ে একখান এহানার মাঝে কোনো ভেদভিন্নতা নেই। যেই নাম সেই কৃষ্ণ নামহান গ্রহণ করে মারলেই নামে হানাত্ম বৈষ্ণবতা আলাদা বলতে কি তাও নেই। তাই এ নামে হান আমার তা সঠিকভাবে যদি আমি নেওয়া পারি আর গা, তাইলে মহাপ্রভু চৈতন্যদেবর নামে হানা থাইলে আমি মাতার তা নামহান আখ্যান, কিন্তু মায়া হানে আমারে বিভাজিত করে তা যেহান অর্জুনরে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণও গীতা ধর্মগ্রন্থে সপ্তম অধ্যায়ে মাতেছিল যেহান শ্লোক খান ল যে নমাং দুষ্কৃতি কোনো গৌ দুষ্কৃতি বলতে কোনো গৌ জগতে হানাত মিশ্রিজন নাও করেছু মুরা প্রপদ্যন্তি নরাদমা মায়া প্রহরত জ্ঞানা আসুরং বাবমাশ্রিতা। আসুরা প্রবৃত্তি হ্যান্তানু গ্রহণ করিয়া মরেল সমালোচিত কোরআনির সালে শুদ্ধ নামে হানাত শুদ্ধ প্রেমে হানাত তানু আশ্রয় কোরআনিনার তারা ওহানার মূল কারণ হল তাই তানুরে এই আসুরিক বাপে হানল মায়ায় গ্রাস করিয়া থরহান। আর মায়ায় হানাত এমত এত বড় গীত যেহান যে মায়া হানাত তো তরিয়া আহানি হানো বহু কঠিন হান। তাই মায়া হান কাটানির একমাত্র অস্ত্র গলটাই গুরু আশ্রয়ে সজ্জনর সভা দিয়া সজ্জনর এই শাস্ত্র জ্ঞানে তাল অবলম্বন করিয়া যদি আমি ভাব ফাঞ্চুম করে পারি আর তাইলেই এই যে আজি ভক্ত সজ্জনের মাত্রারা জন্মান্তরে আমি পশুগো অজ্ঞা পাইয়াগো অজ্ঞা কীটপতঙ্গ অজ্ঞা লতাগুল্ম অজ্ঞা, কিন্তু প্রভুরে না পাহরানি এই বাপে হান আমার আনাই লাগতো কিয়া বললেতে জন্মের পরে এ জন্ম হান যে পাকা আমি আহেছি বুক করানির পরে আমার তা যে পাকা পঞ্চভৌতিক দেহ বিলীন হইতই পরবর্তী আমি আর এক দেহ আগ ধারণ হইতই, যেহেতু আমার সনাতন ধর্ম এহানাত আমি বিশ্বাস করি আর এহানার মাঝে আছে তাই পুনর্জন্ম জন্মান্তর বাদে হান আমি বিশ্বাস করি আর তাই গোবিন্দ কৃষ্ণ নবাবদ্ধায় গিয়া অর্জুনরে মাতে ছিলেন কি হান বললেতে সর্বভূতানি কুন্তেয় সর্বভূতানি কুন্তেয়, হ্যাঁ অর্থাৎ সর্বভূতানি কুন্তেয় হে কুন্তি, অর্থাৎ কুন্তেয় মানে কায়পে উদাহরণ দিল না যে হে কুন্তেয় প্রকৃতিং যান্ত্রী মামিকাম এ জগৎ সংসার এহান যেহান সিজিলছে নাই অর্জুন এটা হাবিতা প্রকৃতিং যান্ত্রী মামিকাং মরাং ফিরিয়া আহানিকা বলিয়া অস্থির হইতে এটা বারো পুনরায় মরাং আহিত ইহান বললেতে বারো কিহান মাতেরান কল্প ক্ষয়ে পুনঃস্থানী কল্পাদৌবি সৃজ্যাম্বহম, অর্থাৎ তরে যে জগতে হানাত মি দিয়াছু তি মনে না করিস এহানেই মনে হয় তি অনন্ত কোটি কাল অথবা অমরত্ব লাভ করে বেললে না 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 এহান আজি অর্জুনরে মাতের হান সমস্ত শশাগরা জগৎ সংসারে হানেই মাতের হান সর্বভূতানি কুন্তেয় প্রকৃতিং যান্ত্রী মামিকাং এটা বারো আলতে কইয়া মরাং আহিত ইহান এটারে বারো কিহান করতো ও যে আজি ভক্ত তাই মাত্রা যে জন্মান্তরে প্রভু মি যদি আহানি লাগে মোরে প্রভুর নামে হানাত আনে দিশান্তে আজি অর্জুনরে মাতের হান এহানাতেই কল্প ক্ষয়ে, অর্থাৎ কল্প হান লইলে তানু পুনঃস্থানী কল্পাদৌবি সৃজ্যাম্য তার এবার আমি সিজন করতে হন। সুতরাং এ সিজন করতেই বললাম মাতেছে আনতে তিমিও সিজনের তো পরিরক্ষা নাও পেইটা নাই আমি বারো আহাই লাগতো হয়তো এবার মনুষ্যকুল পাসি প্রভু আমার পরবর্তী জুনিকুলান কুম্পি নির্ধারিত হইতই এহান মি এপেত সিদ্ধান্ত করতো ভান মোর ভাব মোর আচরণর মাধ্যমে মোর জাগতিক পরিক্রমায় আনল। তাই মহাপ্রভু চৈতন্যদেব তার অষ্ট শ্লোক ইকুরিয়া মাতেছিলেন ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং ভীষমে ভবাম বধূ কি পয়া তব পাদ পঙ্কজ স্থিত দুলি সদৃশ্যং বিচিন্তয়।
হে নন্দন, অর্থাৎ এপিমাতের হান কি হান বলেতে হে নন্দন নন্দন, আজি এই যে নিত্য মি কিঙ্কর আগ সামান্য কিঙ্কর আগ দাস আগইয়া এই জগৎ সংসারে হানার মাঝে মি আহিছো, সকর্ম বিপাকে বিষম ভব সমুদ্র হানার মাঝে মি যে পড়িয়া আছো, চুম নেই লাল চুমে তা হান না পেয়া, অহংকার মহত্ব এটা লমি থায়া এই জগতে হানার মাঝে আসু। হে প্রভু, হে জগদীশ্বর, তুই যদি মোরে কৃপা না কর, তুই মোরে আহান কর যে ক্রিয়া করে কৃপা করিয়া তোর ভগবানর পাদ পদ্মস্থিত দুলিকণা সদৃশ্য আগ বলিয়া চিন্তা করিয়া প্রভু মোরে থোয়া দে এ জগৎ সংসারে হানাত, তাইলেই মোর জনমে হান সার্থকর হান বলিয়া মহাপ্রভু চৈতন্য দেবে কিন্তু এ শ্লোকে হান মাথা গেছিল হান। আর এহানাতেই ভগবান এহানাত মাতেছিল হান যে অর্জুনরে কিহান বলিয়া ধীরব্রত নাকা বলিয়া সত্য কর্মর লগে তে সত্য আনতে কিহান সত্য আনলতাই সততং কীর্তয়ন্ত মাং যত্র তন্তচ্চং ধীরব্রতা, সব সময় মোর নাম কীর্তন করতেই, মোরে স্মরণ করতেই, মোরেতি না পাহুরতেই, না পাহুরানি রইলে আজি যে মহাপ্রভু চৈতন্য দেবে মাতের হান কি পয়া তব পাদ পঙ্কজ স্ত্রীত দুলি সদৃশ্যং বিচিন্তয়। হে প্রভু, তোর শ্রীচরণর দুলিকোনা আগপার আমি ওই হানতে মহাপ্রভুর এক কণায় হান কলিযুগে মাতেছে হান চৈতন্য মহাপ্রভুয়ে দ্বাপরে ভগবান কৃষ্ণ গীতা শাস্ত্র হান রচনা করে দিয়ে অর্জুনরে মাতেছিল হান কি হান সততং কীর্তয়ান্ত মাং যত্র তন্তস্য ধীরব্রতা নমস্তস্য চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অর্থাৎ সব সময় তুই মোর নিত্য যুক্ত থাইয়া মোরে ছিড়িয়া গিয়া না গই, তাহলে যুক্ত হইতে হইলে কুম্পে যুক্ত হইতে ইয়ান পরম্পরা, এই যে পরম্পরা হানলো বিধি শাস্ত্র বিগুলিত ওয়া আমি যে গৌরীয় বৈষ্ণব আচার্যরান্ত নাম প্রেম রসাদন করিয়া যে ধর্মহানাত আসি এহানের স্বধর্মহান পালন করিয়া জানাহান মাতেছে হান। তাইলে এহানাতেই আমার তা সতত কীর্তয়ান্ত বলিয়া মাতেছে। এহান বেদর ওমকার বাণীহান বেদ বিধি অবলম্বন করিয়া পিতা মহস্য জগত মাতা ধাতা পিতামহ ভেদং পবিত্র ওমকারং ঋক্সাম যজুর্বেদ, চতুর্বেদ ভেদে ইমা বাবা হাবির মতাদর্শত্ল আমি যে জগতে হানার মাঝে আহেছি উহানেই মূল বার্সন হান বলিয়া মহাপ্রভু মাতেছে হান, অরাধি গোবিন্দ কৃষ্ণ অর্জুনরে মাতেছে হান। সুতরাং এই যে অন্তঃখণ্ড হানার মাঝে অতি অতি মধুর মধুর রসে হানলো আজি ভক্ত সঙ্গেগর মাঝে ভক্ত তাই পুলিয়া মাত্তারা হান। জ্ঞান ভক্তি যুগে সবে পতির সমান কহিয়া আসেন শ্রী চৈতন্য ভগবান, কহিয়া আসেন শ্রী চৈতন্য ভগবান। মাতার হান কি হান যে জ্ঞান এবং ভক্তি, ভক্তি হানার লগে জ্ঞানে হান থানা লাগতো ইহান, তাহলে জ্ঞান হান যদি নেয়র আমার ভক্তি হান থেকে সে দায়িত্ব ইহান। সুতরাং জ্ঞান লো ভক্তি হানরে অর্থাৎ কুম্পে কুংহান দেনা ভগবানে মাতেছে হান তোর সমস্ত দেহগত বিষয় সম্পত্তি এতালতি দেহগতভাবে হাপিতা বুক কর, কিন্তু তি মরে দিতি বিষয় আনতে কুঙান মন মনা ভব, মন মনা ভব, মন হান মরে দিতেই হান, মনে হানলো মরে বসতেই হান, আর বাকি এটা তোর তা তিহার পাহব। তাই জ্ঞানে হান ভক্তি হান আহিত হান এসা দেই, তাই কিসাদে ভক্তি হান করতে নাই হান ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশাতিং নিগচ্ছতি কন্তেয় প্রতি জানহি নো মে বক্তা প্রণশ্যতি। মোর ভক্ত এটা যে বাকা মোরাং সমর্পিত অপরতার আগা মোর ভক্তরটা কোনোদিন অশান্তি বুঝলে কিত্তাও তানো ভুগনাও করতাই হাবিরেতে নিয়ে কাল করতে হন নাই তানোর তা হাবিতা মোরাং কাল করে বেল্লা হানতে। তাই আমার তা সদা সর্বদা আজি মহাপ্রভু চৈতন্য দেবে মাতের হান কি হান দুর্দিন হান আহের হান প্রভু কুম্বাকা বললেতে যুগায়িতং নিমেষেনং
চস্কুষাপাবৃসায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিহরণ মে। হে গোবিন্দ, হে কৃষ্ণ, যে দিনে হানমি কৃষ্ণ বলিয়া কাঁদে না রৌলি, যে দিনে হানমি গোবিন্দর সেবায় হান দিয়া না রৌলি, যেদিনে হানমি হা কৃষ্ণ বলিয়া প্রভুরে নিংসিংহ নানা রৌরি, এ নিংসিংহে হানতে কিসা দিয়ে হান বললেতে এ যে আহির পিসুঙে হান মারৌরি মরাং মনে অর্থা যুগ হান অতিক্রম করিয়া যার গাতা। তাই হে প্রভু, এ চক্ষুদয় এহান অশ্রু বর্ষণ করিয়া সমস্ত জগতে হান শূন্যপুত করৌরি হান মিনিটর কাবুলা সেকেন্ডর কাবুলা যে আহিগমি বুঝো চিপৌরি এ জিপা নিয়ে হানাত প্রভুরে মি না পাবেল তো নাকিতা এ যে বাপে হান। তাই এহান যেহান যে আহিলান এহানেই আজি আমি যদি থানা পারিয়ার যে অদর্শনে হান আমার আং প্রভুরাং তুপুরি আমি দূরেই না হেসানি কম্পেট দূরে না হেসানি বললেতে মাতের হান যে সংশয়ান যে বেকার নাহি তো ইয়ান যে পেট আমার তাং হে মনমনা ভব মনে হান লজে বেকা আমি প্রভুরে আরাধনা করি হান মদ ভক্ত মোর ভক্ত কইতে হান মদ জাজি মং নমস্কুরু মামে বৈশ্যাসী যুক্তই মদ ভাবতানাং মদ পরায়ণ। তাহলে তোর মনে আনলো মরাং যুক্ত করিস গা এহানাত তি আর কোনো বিপদগ্রস্ত বলিয়া না হইতে এইগুলাতে প্রভুয়ে এ যে জগতে হানরে পরিষ্কার দ্বাপর যুগে অর্জুনের মাধ্যমে জগতে হানরে জানাই দেয়া গেল গা এহানেই মহাপ্রভু চৈতন্যদেব আজি এপিতে প্রকাশিত করে হান এবং ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তার লিখনী গ্রন্থ এই যে আমার চৈতন্য ভাগবতে হানাত আজি ফয়ার ছন্দে মাতিয়া যার গাহান। কহি এই মতো বাদ্য গীত নিত্য সংকীর্তনে আইলে ন সবাই চলিয়া প্রভুর শনে হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ হেন নাহি দেখি যার না হয় উল্লাস। আজি সমস্ত এই পুরীদামে যে বাকা মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু সহ হাবিয়া পুলশিলা সময়মানাত সমস্ত নৃত্য গীত বাদ্যল আইয়া এই নাম সংকীর্তনে হান আরম্ভ করলা সময়ে হানার মাঝে সমস্ত পুলদিয়া ছিলা ভক্ত তাই আহিলা হান এবং হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ। আজি জগতে হানার মাঝে সমস্ত প্রেম ভক্তির প্রকাশ হান যে মনুপে দিয়া উদয়ল গাহান পারা হানতে এ প্রেমে হান উদয়ল গাহানতে হেন নাহি দেখি যার না হয় উল্লাস। এ উল্লাসে হান তারতা যে বেকার নার এহানার মাঝে মাতে তা কোনোদিনও তারতা এই আনন্দ হান তা কোনোদিন নাও পেইতই বুলাতে মাতের হান মহাপ্রভু চৈতন্যদেবের এই যে মতপথে হান অবলম্বন করিয়া তাই মাতেটা যে নামে হানে জীবের সর্বোত্তম মঙ্গল অরে হানান নামে হানে গ্রহণ করা সুতা বৈষ্ণব গিরিগিথানি নেটওয়ার্ক কানখানি প্রবলেম হামিয়া কাপিল তো এহানার মাঝে মাতেটা নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি সুতার পিতা নিয়মিত সরেন কালো নাম নামকারী বহুদা বহু বহু নাম নামকারী বহু বহু বাপল বহুবিদা। তাহলে বহুবিদ বলতে আজি যে বহু বহু এর মাঝে ভগবানও মাতেছে হানে হান কি হান চতুর্ভিদা ভজন্তে মাং যেনা সুকৃতি অর্জুন আর্থ জিজ্ঞাসুরার্থী জ্ঞানীচ বরতর্ষব। তাহলে মোরে বস্তায় জানতে বহু 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 মানু নাই কিন্তু এটার মধ্যে আজি মহাপ্রভু চৈতন্যদেবে যে হান মাতেরান এ বাপ ফানার লগে গীতা ধর্মগ্রন্থর বাপ ফানার যদি আমি আহিয়ার এহানাত মাতেরান যে বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বাসুদেবরে যে স্মরণ করে পারতাই ও বাসুদেবর মাধ্যমে যে কথা পারতাই উগো দুর্লভ গইয়া হাইতই মহাপ্রভু হানি মাতারান এটা দিছি তব কৃপা ভগ ভস্ম নাম আপি দুর্ধৈব মি সমী হা জানি না অনুরাগ এ অনুরাগে হানাত্ম যে গেছে সিয়াজি তুইয়া
উগো জন্ম জন্মান্তরর উগো মহা অপরাধী গইয়া ঠাইত ইয়ান সজ্জন ভাগবত। তাই এ মহাপ্রভুর রূপে হানা যেহেতু আমি দর্শন করিয়া কলিযুগে হানার মাঝে ভক্ত সজ্জনে হানার মাত্রানাতা হেন সেই হইল প্রেম ভক্তির প্রকাশ, হেন নাহি দেখি যার না হয় উল্লাস। এটা যে গই উল্লাস করে না তারা, এটা দেখি আনন্দ না পেই তারা, তানুর মনে তা কঠিনতম অপরের গান। শ্রোতা বৈষ্ণব গিরিগিথানি আমার প্রবচনে নিত্য নৈমিত্তিক খান হানতে আগদিনে লেই না গই ধারাবাহিকভাবে কিঞ্চিত আমি আলোচনা করিয়া দিয়ার গাহান। তাই আমার এই আলোচনায় হানাত আজিকার পর্ব হান যে হান আজি 100তম পয়ারে হান পেয়া অধ্যায় হানার মাঝে পরবর্তী পয়ার হানা হেতাই চন্দন যাত্রা উপলক্ষে নরেন্দ্র সরোবরে জগন্নাথ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু জলকেলির লীলাহান আরম্ভ হইতে হানাতে উপয়ারও হানাতে বাঁকা গেলেগা আরেকখানি ডিগল হইতে হানতে পরবর্তীতে আমার সজ্জন পাঠক মহোদয় গাছি আসি ডক্টর মানস সিংহ গিরক এবং অজা চন্দ্রকুমার সিংহ গিরক বানুগাছ লয়াত পরবর্তী ধাপে এর রসে হান আমি আস্বাদন করতে নাই। মোর আজিকার প্রবচনে হান চৎকিঞ্চিত এপিতেইমি বিশ্রামের জানাত পড়লুহান। তাই শাস্ত্র সিদ্ধান্তই লইয়া সাধুশাস্ত্র গুরুবাক্য চিত্তিতে করিয়া ঐক্য আর না করিহ মনে আস। নরোত্তম ঠাকুরের মাতারান এমাটিক আশা বরসা লকিতা কর্তাই সদ্গুরুর চরণাশ্রয়ে থাই তানুর চরণাশ্রয়ে থাকিয়া শাস্ত্র বাক্য যেটা মাতের এ শাস্ত্র বাক্য তাই লইয়া শাস্ত্র এটারে মানো, শাস্ত্র তাই করো, শাস্ত্রই তোমার কোনোদিন বিপদগামী নাও করতোই অনাদিরাদি গোবিন্দ এহানে মাতেছিলাম। তস্মা শাস্ত্রং প্রমাণতে কার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্রং বিধানুক্তং কর্ম কর্তু মিহাস্যসী। শাস্ত্র তাহার পেয়া শাস্ত্রর কর্ম তাকে সাথে করানি না করানি শাস্ত্রর বিধান করিও করলে তোমার তা আর কোনো বিপদ আপদ নাই। তৈ ধর্মর ভিত্তিতে জীবনে হান চলিয়া জানা এবং পরবর্তী জুনিকুলে হান নির্ধারণ করা নিহান এপিতেই কর্তারাই হান এহানেই এ বাপে হান তাই মাতার হান আজি ভক্তি বিনোদ ঠাকুরের মাতার হান অহংকারী পাপী যারা আমারও দেখা পায় না তারা দিনজনের বন্ধু আমি সকলে জানি। তাই না আজি ভক্তি বিনোদ ঠাকুরের রচনা করে মাতার হান যে সমস্ত অহংকার হান মোর পাণ্ডিত্য হান প্রচার করতে